আজ যে যুবতী, যে বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো, নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বানায় না, থুতুও ফেলে না। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল, এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ। এরই নাম দুনিয়া, ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না। অল্প সময়, অল্প সময়। পৃথিবীর কোন প্রাণী, সব প্রাণী নিজ দেহের অঙ্গ দিয়া, লেজ কিংবা দেহের অংশ দিয়েই সে তার লজ্জাস্থান ঢাকে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পোশাক ছাড়া নিজের লজ্জা ঢাকার কোন সিস্টেম। তাহলে পোশাক কি পরিমাণ রহমত! পোশাক যদি না থাকে, তাইলে তার ইজ্জত থাকবে কোথায়? তার লজ্জা থাকবে কোথায়? এই জন্য একটা কথা মনে রাখবেন, জরুরি কথা। ইবলিস সর্বপ্রথম, ইবলিস হওয়ার পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া এই প্রথম যেই কাজটা করাইছে উনাদেরকে প্রথম যে ক্ষতিটা হয়েছে উনাদের, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গুনার, আল্লাহর হুকুম না মানার কারণে প্রথম ক্ষতি হলো তাদের গায়ের পোশাক পড়ে গেছে। কোরআনে এই জন্য প্রথম দিন শুরু থেকে ইবলিসের চেষ্টা বনি আদমের লজ্জা, বনি আদমের লজ্জার ঢাকা তার পোশাক। এই জন্য সেই পোশাককে যতটা খুলে দেওয়া যায়, পোশাককে যতটা খোলামেলা করা যায়, মানুষ ততটাই লাঞ্ছিত, অপদস্থ, ঘৃণিত, লজ্জিত। এই জন্য সেই থেকে আজ পর্যন্ত শয়তান এবং শয়তানের অনুসারীদের সর্বযুগে চেষ্টা নারীর পোশাক যতটা সম্ভব কমাইয়া ফেলা। নারীকে যত বেশি পোশাক নারীর থেকে সরানো যাবে, তত বেশি নারী ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ, লজ্জিত। বুঝছেন না? হ্যাঁ, আজকে সারা পৃথিবীতে আধুনিকতার নামে নারীর মূল স্লোগান হলো তাকে তার নিজস্ব স্বাধীনতা দাও। মানে আমি গায়ে কাপড় রাখি, আমার স্বাধীনতা। আমি গায়ে কাপড় না রাখি, আমার স্বাধীনতা। আমি খোলামেলা চলি, আমার স্বাধীনতা। আমি বস্তাঘাত দেই, আমার স্বাধীনতা। মানে আমার যেটা ভাল লাগে, আমাকে আমার দেহের স্বাধীনতা দাও। নাউজুবিল্লাহ, এটাই নারী স্বাধীনতা। আমার দেহের স্বাধীনতা চাই। কুখ্যাত তসলিমা নাসরিন সেটাই চাইছিল, সেটাই চাইছিল। আমি আমার দেহের স্বাধীনতা চাই। শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার দেহ আমি যাকে দেব, যতবার দেব, যাকে খুশি তাকে দেব। সেখানে সমাজ বাধা দিবে কেন? সেখানে ধর্ম বাধা দিবে কেন? সেখানে আল্লাহ বাধা দিবে কেন? দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা, আর নয়তো এতটা আটসাট যে সবকিছুতেই প্রশস্ততা। ঘর আরো বড় হোক, রুম আরো বড় হোক, সোফা আরো বেশি হোক, ফার্নিচার আরো বেশি হোক, বাথরুম আরো বড় হোক, সব প্রশস্ত হোক, শুধু হেবুড়ির চাহিদা নিজের কাপড়টা আরো কম হোক। কথা বুঝছি? এই জন্য থ্রি পিসে কাপড় লাগে যে দূর, বোরকার মধ্যে লাগাই দিছে দূর। এটা সমান কাপড়। কি পরিমাণ অসভ্যতা, কি পরিমাণ অসভ্যতা বলেন! অথচ বোরকা ছিল এরকম। নারীর বোরকার মাকসাদ কি? নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারীর দেহ
সরাসরি চামড়া যেটা, এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড়, আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এইটা ঢাকবার জন্য তার বোরকা। এটা এটা ঢিলে ঢালা হইতে হবে, এটা সম্পূর্ণ কালো হইতে হবে, এটা আকর্ষণীয় হইতে পারবে না। যার ফলে আজকে যখন আধুনিকতাকেই চিনলো নারী, টেলিভিশনকেই চিনলো, তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ, কাপড় চোপড়, পোশাক, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, সুনু, মেকআপ, সব বাইরের বেড়ার কপালে জোটে। সব আপন স্বামীর কপালে পুরান মেক্সি আর পুরান জামা ছাড়া আর কিচ্ছু জোটে। বদনসিব নারী, বদনসিব স্বামী, যে বেড়া এটা মাইনা নিছে যে আমার বেড়ি বাইরে ঘুরবার সময় মাইনসে চাইতে চাইলে রঙে ঢঙ্গে চাক, আমি সাইবার বেলায় আইলে আর কিচ্ছু নাই। আগো কিতা ফিনছো, বালা কিছু ফিনদ না। হ্যাঁ বেড়া কথা কয়, রাইনতে রাইনতে যান শেষ, আবার এনে সময় আসেনি এ জারি এলেন। আপনি রাইনতে রাইনতে যান শেষ, আপনি এনতে দেবিদ্যার জুতে এক জোড়া কিনতে যাবেন, আপনি দিয়ে 1 ঘন্টা লাগাইয়া সাজলেন। কথা বলেন না কেন? ও সিনজি হেনতে হরন দেয় বাইরে, আগো আইয়েন না গো, তারা হর আর 2 মিনিট বাইরে। এই অসভ্যতার কি অর্থ আছে বল? এই নোংরামির কি অর্থ আছে? আমরা উল্টে গেছি, আত্মভোলা হয়ে গেছি, আমরা বেসামাল হয়ে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। মনে নাই আমি মুসলমান, সব মনে আছে, শুধু মনে নাই আল্লাহ, শুধু মনে নাই মৃত্যুর কথা, শুধু মনে নাই আখিরাতের কথা। ভুলে গেছি শুধু পরকাল, হাহা, ভুলে গেছি শুধু জাহান্নাম, ভুলে গেছি শুধু আখিরাত। কিন্তু মুসলমান, আমার বাপ, আমার ছেলেরা, আমার মা বোন, আমি একটু বেশি বলার উদ্দেশ্য হলো এটা তো আবাসিক এলাকা, চতুর্দিকের সব ঘরে মহিলারা আছে না, বলেন না কেন? এই জন্য একটু শক্ত বলতেছি। এবারে সব জায়গায় শুনতে তো পারে না, বড় বড় মাঠে যখন মাহফিল হয় এবারে তার সব শুনে না, এনে মোটামুটি সুযোগ আছে শুনবা, এই জন্য একটু বেশি বলতেছি, ইচ্ছা করেই বলতেছি। শুনুক একজন মাও যদি অনুভূতি জাগে, কেউ যদি বলে হুজুর ইডি কইতে নিয়ে আনছে, হয় ইডি কইতে আনছে, আপনি সহ্য নিতাম। কথা বলেন না কেন? আপনি সহ্য নিতাম, কথা বোঝেন নাই আপনি? বেহায়া হবেন কেন? আপনি না মা মুসলমান। বোন আপনি বেহায়া হবেন কেন? আপনি না মুসলমান। আমার ছেলেরা তোমরা নামাজ পড়বা না কেন? কেন আমরা না বললে কে বলবে বলেন? মাকে ফিরাবে কে? বোনকে ফিরাবে? মুসলমানের ছেলেকে নামাজি বানাবে কি? কত মা বাপ জানেন না পারিবারিক পেরেশানি তার কোনো অন্ত নেই। আল্লাহ তাআলা